তিন নম্বর অপরাধ, যে অপরাধটি মুসলিম সমাজে অপরাধী মনে করা হচ্ছে না, তা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আজকাল অধিকাংশ মুসলিম নামাজের কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। যখন ইচ্ছা হলো পড়লো, না হয় পড়লো না। ঐচ্ছিক বিষয় হয়ে গেছে, ঐচ্ছিক বিষয়। অথচ জীবনের প্রথম কোর্স এটি, জীবনের এটি সূচনা আর এটি সমাপ্তি। কিন্তু দৈনিক আপনি রুটিনটা দেখেন রব্বুল আলমিনের। ঘুম থেকে উঠলেই মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে, আর যেই সময়টা আজকাল সায়েন্স বলছে, আমরা এক সময় সায়েন্স জানতাম না, আজকাল সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ সব জেনে নিচ্ছে যে ভোর রাত্রে যারা জাগবে তারা বেশি সুস্থ থাকবে। ভোর রাত্রে যারা জাগবে, সূর্য ওঠার কয়েক ঘন্টা আগে যারা জেগে যাবে তারা বেশি সুস্থ থাকবে। আর যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে, হ্যাঁ, বেশি রাত না করে, তত বেশি সুস্থ থাকবে। তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর শেষ রাতের কিছু অংশ থাকতে জেগে যান। গবেষণা আসছে আজকে সুস্থ থাকার জন্য এগুলো। তাহলে প্রথম যখন উঠছেন, আর আমাদের আগে যাদের প্রকৃতি ঠিক আছে, বিকৃত হয়নি, পশু পাখি ভোর রাত্রে কিন্তু কিচির মিচির শুরু করে দেয়। শুরু হয়েছে আল্লাহ জিকির আজকাল শুরু করে দিচ্ছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তাসবিহ তাহলিল শুরু হয়ে গেছে। তাহাজ্জুদের সময় উঠে দেখেন আশেপাশে পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন, তো বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি, সব কিচির মিচির করছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তাদের তসবিহ বুঝতে পারো না, কিন্তু তাদের ভাষায় তারা তসবিহ করছে, আল্লাহর গুণগান করছে, আল্লাহর জিকির আজকার করছে। আমাকে আপনাকে বলা হয়েছে উঠেই প্রথম কি করো, শুভ সাদেক হয়ে গেলে, আরে তাহাজ্জুদ তো নেই, ঐচ্ছিক বিষয়, সুন্নাতের বিষয়, পড়লে পড়লে, না নাই পড়লে, সেটা তোমার জন্য অধিক বেনিফিট, অধিক ফায়দা ছিল। না পড়লেও তোমাকে কি করতে হবে, সূর্য ওঠার আগেই, যাতে তুমি জেগে যাও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে। দেখুন চিন্তা করুন, শুভ সাদেক হয়ে যাচ্ছে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা আগে হয়ে যাচ্ছে। তো 1.5 ঘন্টা আগে উঠে যাও। এই সময়টাই জেগে গেলে শরীর স্বাস্থ্যেরও ফায়দা আছে, আর রবের সাথে সম্পৃক্ততারও ফায়দা রয়েছে। জান্নাত যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ একটি কোর্স আল্লাহ দিয়েছে। ভোরে উঠে প্রথম আল্লাহকে স্মরণ করো। কিসের মাধ্যমে? রুকু সেজদার মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, সালাত নামাজের মাধ্যমে। নামাজ দিয়ে দিন শুরু হচ্ছে আমাদের, কথা লম্বা না করে। আবার যখন ঘুমোতে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কাজে এশার পরে গল্প করতে নিষেধ করেছেন। তাহলে আমাদের দিনের সমাপ্তি কি দিয়ে হবে? এশার সালাত দিয়ে হবে। কাজ নাই, এশার সালাত হয়ে গেছে, শেষ। আর আমরা ছোটকালে গ্রামে এইভাবে আমরা নিজেরা মানুষ হয়েছি, খাওয়া দাওয়া মাগরিব পরে হয়ে গেছে আমাদের। 1400 বছর আগের কথা বলছেন, আজকের থেকে 40 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি। মাদ্রাসায় থাকলে হয়তো পড়াশোনার পাবন্দিত্ব কিছুটা হয়তো এসা পরে লেখাপড়া করতে হইতো, কিন্তু বাড়ি গেলে, বাড়িতে যখন ছুটিতে আছে অথবা বাড়ি আছে, এসা পরে সবকিছু অন্ধকার, আর খাওয়া দাওয়া মাগরিব পরে শেষ হয়ে গেছে। এসা পড়ে এসে সাথে সাথে ঘুম, ফজর আগে এমনিতে ঘুম ভেঙে গেছে, পাখির সাথে সাথে ঘুম ভেঙে গেছে, তার আগে ঘুম ভেঙে বসে আছে। সুবহানাল্লাহ, কত সাদা সেদা জীবন যেমন ছিল, কত শান্তির জীবন যেমন ছিল। দেখেন, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এবং এইটাই হচ্ছে দিনুল ফিতরা। দিনুল ফিতরা, যে আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে হবে, আর দিন শেষ হবে নামাজ দিয়ে। রবের সাথে সম্পর্ক শুরু করে দিন শুরু করলেন, আল্লাহ মেলা কাজকর্ম করব, মেলা ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হবে, ঝুঁকিপূর্ণ অবস্থা আসবে, আল্লাহ হেফাজত করবেন। মান সাল্লাহ সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কেউ যে ভোরের নামাজ পড়েন আল্লাহর জিম্মায় চলে গেল, সে আল্লাহ হেফাজত করলেন। আর এশা পড়ে ঘুমিয়ে পড়লাম, আল্লাহ এই রূহ তোমাকে সঁপে দিলাম, তোমার হাওয়ালা করে দিলাম, তোমার হাতে তুলে দিলাম, তুমি চাইলে ফিরিয়ে দেবে, আর না হলে ফিরিয়ে দেবে না। এবং ঘুমাবার যেসব জিকির আজকার, তার মধ্যে একটি জিকির এই রয়েছে, ফাইন আমসাকতা নাফসি ফারহামহা। আল্লাহ যদি আত্মাটাকে তুমি, তোমার কাছে চলে যাবে যখন ঘুমিয়ে পড়বো, যদি তুমি রেখে নাও তাহলে তারপর রহম করিও, আল্লাহ দয়া করিও, জান্নাত দিও। ওয়াইন আরসাল তাহা, আর যদি পুনরায় সে আত্মাটিকে আমার শরীরে ফিরিয়ে পাঠাও, আল্লাহ ঘুমাবার আগে জিকির, সুন্নতে জিকির নিয়মিত পড়বেন এটি। ওয়াইন আরসাল তাহা, যদি সেটিকে আবার ছেড়ে দাও তোমার কাছ থেকে আমার এই শরীরে আসতে,
ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যেভাবে তুমি নেক বান্দাদের যুগে যুগে হেফাজত করেছো, সুরক্ষিত রেখেছো, আল্লাহ আমাকেও সুরক্ষিত রাখি, আমাকে হেফাজত করি। আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করে। বেশি না বলে, তিনটি সমাজে যে ভয়াবহ অপরাধ আজকাল, শিরকের অপরাধ, জাদুর অপরাধ, হ্যাঁ, আর জাদুর সাথেই সংশ্লিষ্ট হচ্ছে জ্যোতিষী বিদ্যা আর গণকদের কাজ, এসব কর্মকাণ্ড কুফরি। আর 3 নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুনিয়াও সুখী হবে, আখেরাতও সুখী হবে। আর না হলে এই গুনাহকে গুনাহ মনে করছেন না, আর গুনাহগারকে গুনাহগার মনে করছেন না, বেনামাজিকে অপরাধী মনে করছেন না। বেনামাজির হাতে আপনি মেয়ে তুলে দিচ্ছেন, বিয়ে দিচ্ছেন, বেনামাজির হাতে বোন তুলে দিচ্ছেন, আপনি বিয়ে দিচ্ছেন, আপনি খেয়ানত করছেন। রবের কাছে গিয়ে জাহান্নামে যেতে আপনাকে। যখন আপনার বোন, আপনার মেয়ে রবের কাছে অভিযোগ করবে যে আল্লাহ, আমি তো নামাজি ছিলাম, আমি তো মাদ্রাসায় পড়েছিলাম, আমি তো প্রাকৃতিকভাবে ভালোই ছিলাম, ভালো মেয়ে ছিলাম, কিন্তু আমার বাবা, আমার ভাই এই বেনামাজির হাতে পয়সা দেখে তুলে দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে দাও, আমাকে জাহান্নামে দিবেন না, তুমি তাকে জাহান্নামে দাও। কি করবেন তখন আপনি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই খেয়ানতগুলি ভালো ভালো মানুষরা করে যাচ্ছেন, নিজের নামাজি কিন্তু মেয়েকে, বোনকে অধিক সুখী রাখার আশায়, যে আশা নিরাশায় পরিণত হবে, তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। অসৎ লোককে বেনামাজির হাতে তুলে দিয়ে আর বেনামাজির সাথে বিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল যেন আমলে সংশোধনের তৌফিক দান করেন, আকীদায় সংশোধনের তৌফিক দান করেন।